বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে নিরাপত্তাহীনতার জেরে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভারত। সরকার পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে কোনো ভিসা পরিষেবা মিলবে না। তবে ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেটের ভিসা সেন্টার খোলা থাকবে। এদিকে বাংলাদেশে একের পর এক সহিংস ঘটনার জেরে উদ্বেগ বাড়ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এখনো পলাতক। ময়মনসিংহের দীপু কুমার দাস নামের এক হিন্দু ব্যক্তির নৃশংস হত্যা এবং লক্ষ্মীপুরে হামলা 7 বছরের এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এই ঘটনার কড়া নিন্দা করে নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। 2026 সালে সারা দেশের লক্ষ লক্ষ এলপিজি গ্রাহক পেতে চলেছে নতুন বছরের জন্য অত্যন্ত সুখবর। 1 জানুয়ারি থেকে সিএনজি ও ঘরোয়া পাইপ গ্যাসের দাম প্রতি ইউনিটে 2 টাকা থেকে 3 টাকা কমবে। পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড শুল্ক হ্রাসের ঘোষণা করেছে। নতুন শুল্ক কাঠামোতে পরিবহন খাত ও গৃহস্থালী রান্নার খরচ কমবে। জুন 1 এর হার যুক্তিসঙ্গতভাবে 54 টাকায় নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যক্তিগত যানবাহন ও ট্যাক্সি চালকেরা যেমন উপকৃত হবেন, তেমনি পরিবারের জন্য পাইপ গ্যাসের খরচও কমবে। আজ গৌহাটির খানাপাড়ায় 3420 জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভেটেরিনারি কলেজ মাঠে অবস্থিত আয়োজিত অনুষ্ঠানে কারিগরি ও অকারিগরি উভয় শ্রেণীর পদে নিয়োগপত্র বিতরণ করা হবে। এর মধ্যে 1403 জন প্রার্থী কারিগরি, অন্যদিকে 595 জন অকারিগরি প্রার্থীদেরকে নিয়োগপত্র প্রদান করা হবে। স্বাস্থ্য পরিষেবা বিভাগে মোট 828 জন এবং স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ পরিবার কল্যাণ বিভাগে 592 জন প্রার্থী আজ নিয়োগপত্র লাভ করবেন। উত্তর ভারতের সবুজ ফুসফুস আরাবল্লী পর্বতমালা আজ গভীর সংকটে। থর মরুভূমির বিস্তার রোধে গুরুত্বপূর্ণ এই পাহাড় খনন ও বাণিজ্যিকরণের অভিযোগ রয়েছে। সংজ্ঞা বদলের ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ইস্যুতে সুপ্রিম কোর্ট কঠোর নির্দেশ জারি করেছে। পরিবেশ মন্ত্রক টেকসই খনন নীতি চূড়ান্ত না করা পর্যন্ত নতুন খননের অনুমতি দেওয়া যাবে না। এদিকে আরাবল্লী রক্ষার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ব্যাপক প্রতিবাদ। সামাজিক মাধ্যমে চলছে সেভ আরাবল্লী হিলস আন্দোলন। দিল্লি থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার AI 447 বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগের কারণে আবার দিল্লি ফিরে আসে। মাঝ আকাশে ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ হঠাৎ শূন্য নেমে যায়। তাই নিরাপত্তার স্বার্থে পাইলট দ্রুত বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। সকল যাত্রী সম্পূর্ণ নিরাপদ, কোনো হতাহতের খবর নেই। যাত্রীদেরকে বিকল্প এয়ার ইন্ডিয়ার বিমানে মুম্বাই পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে DGCA কে। বিমান সংস্থা যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কারণেই সম্পর্কের অবনতি। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। হিংসার জন্য ইউনূস জমানায় মদতপুষ্ট চরমপন্থীদের দায়ী করেছেন শেখ হাসিনা। ভারত সরকার সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখে নয়াদিল্লি ও ঢাকা। প্রায় 15 দিন ধরে চলা কার্বি আংলঙের প্রতিবাদ আজ চরম আকার ধারণ করে। অকার্বি অগ্রাসনের অভিযোগে বিক্ষোভ আরো তীব্র হয়। 3 প্রতিবাদকারী আটক হওয়ার পর KASC এর CM তুলিরাম রংহাং এর খেরনির পুরনো বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিতে 3 জন আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনো উত্তেজনা অব্যাহত, পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।